থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি কি ফুল আনছো? অনেক ফুল আনছো নাকি? গেট ফুল মানে বাগান বিলাস? বাগান বিলাসের গেট ফুল কয় কবে থেকে? না, এটার গ্র্যান্ড শো হোক কিছু। এরকম একটা জায়গায় থাকতে পারলে ভালোই লাগে, তাই না? কি সুন্দর রোদ, রোদটা দেখতেও ভালো লাগে। মাশাআল্লাহ। আমরা কোথায় এসেছি বলো তো? আতিক চাচুর বাসা। আতিক চাচুর বাসা? হ্যাঁ দাদা। আসসালামু আলাইকুম। ভবগুরু শৈশবে আজকে চলে এসেছি চট্টগ্রামের কোনো এক কর্নারে। আমি নাম জানি না, আসলে জিজ্ঞেস করতে হবে। এখন ভয়েস দেওয়ার সময় আসলে আমার জামাই পাশে নেই। তবে আনোয়ারা ঘিরে আমরা প্রথমেই যেথায় গিয়েছি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা পতেঙ্গা সি বিচে গিয়েছি এবং সেখান থেকে আমরা কর্ণফুলী টানেলে করে প্রথম সমুদ্র পাড়ি দিয়েছি। পাড়ি দেওয়ার পরে তারপরে এটা টানেলের ভিতরে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক অন্ধকার ছিল, তো এজন্য করা হয়নি। তারপর আমরা অটো ধরে একদম আনোয়ারা নামের, চট্টগ্রামের আনোয়ারা নামটা আমি পড়েছি, মানে যখন চলছিল গাড়িটা তখন। তো এরকম ধরে অনেক দূরে একটা বাসায় বেড়াতে গিয়েছি। বাসাটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ছোট ভাইয়ের বাসা। তো এত নিস্তব্ধ শান্তির একটা জায়গা, চারিদিকে মাইলকে মাইল জমি আর চাষাবাদ। মনে হচ্ছিল যেন একটু মিনি প্যাক বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমরা। বাড়িতেও এখন আর এত সুন্দর মাঠঘাট, পথ এবং ধান ক্ষেত, এই সব জিনিস এখন আর বাড়িতেও দেখা যায় না। বাড়িটাও অনেক মানে মফস্বল এলাকা হয়ে গিয়েছে। ঘর বাড়ি উঠে ন্যাচারাল পরিবেশটা একদম গায়েব হয়ে গিয়েছে বলতে গেলে। যখন অটো করে যাচ্ছিলাম, আসলে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করতে চেয়েছিলাম। আমার একটু বমি থেকে প্রবলেম হয় সত্যি কথা বলতে, এই জন্য আমি বললাম একটা অটো ধরে চলো। তো অটো ধরে গেলে দেখা যায় একটা ন্যাচারাল পরিবেশের স্বাদ পাওয়া যায়, চারপাশটা দেখতে খুব ভালো লাগে। তো মনে হচ্ছিল বারবারই খুব ন্যাচারাল একটা পরিবেশে আছি। চট্টগ্রাম নাম আসলেই গ্রাম, এত বড় এই শহর, আর এই শহরের আনাচে কানাচে যে এত গ্রাম লুকানো আছে। আমি এত বছর চট্টগ্রামে থাকি, আসলে চট্টগ্রাম সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। এত বড় শহর, এই জায়গায় না গেলে আসলে বুঝতেই পারতাম না। এরপরেই নাকি কিছুটা পরেই নাকি বান্দরবন শুরু, এতটা মানে এতটা কাছে আমরা বান্দরবনের একদম কাছে চলে গিয়েছিলাম এবং এর উল্টো সাইড ধরেই নাকি কক্সবাজার চলে যাওয়া যায়। এতটা দূরে আমরা জার্নি করে যাচ্ছিলাম, আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা আসলে আমি অত সুন্দর করে ধরে রাখতে পারিনি মোবাইলের মধ্যে, কারণ আসলে চোখের দেখা উপভোগ এক জিনিস আর মোবাইলের মধ্যে ক্যাপচার করা অন্য জিনিস। ওই ফিলগুলো না সুন্দরভাবে আসলে বোঝানো যায় না সবাইকে। যাই হোক, খুব উপভোগ করছিলাম যেতে যেতে। তো অলমোস্ট সেই কাঙ্ক্ষিত বাসায় আমরা চলে এসেছি। আতিক ভাই তার ছোট ভাইয়ের বাসা, বলবো খুব সুন্দর একটা জায়গা, একদম বলবো চারপাশটা শুধু টমেটো আর কাঁচামরিচের চাষাবাদি জমি, একদম দক্ষিণা হাওয়া, এতটা সুন্দর লাগে বাসাটার মধ্যে। বাসাটা হচ্ছে মেবি 5 তলাতে, ঠিক বলতে পারবো না, এত সুন্দর বাতাস হচ্ছিল আর চারপাশটা খোলা রোদ আলোর
খেলা, আর সাথে যে রোডগুলো ছিল রোডগুলো কিছুটা আঁকা বাঁকা মেঠো পথের মতো, এতটা ভালো লাগছিল কি বলবো। একটা স্নিগ্ধ একটা জায়গা, বারান্দায় খুব সুন্দর করে তারা গার্ডেনিং করেছে, যে জিনিসটা আমাকে সবসময় খুব প্রলুব্ধ করে। আর সবথেকে বড় কথা কি, এখানে রোদ আলোর ছায়ার খেলাটা আমার কাছে খুব ভালো লাগছিল। আর একটা ব্যাপার, এখানে হচ্ছে এই যে আতিক ভাইয়ের ছোট ভাই একদম নতুন আসছে, কারণ তারা একদম রোডের সাইডে থাকতো, তো তার বউয়ের যেহেতু অ্যালার্জির প্রবলেম হয়ে যাচ্ছিলো, ধুলাবালি আর শব্দে খুব প্রবলেম হচ্ছিলো, এই জন্য তারা একটু ভেতর সাইডে এসেছে। এবং ভিতর সাইডের লুকটা যে এত সুন্দর, এখানে শান্ত স্নিগ্ধ একটা জায়গায় এসেছে তারা থাকার জন্য। 1 মাস হয়েছে, ঠিকভাবে গুছিয়েও উঠতে পারিনি ঠিকভাবে। তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল বাসাটা। আমি সবসময় একটা কথা বলি না, আসলে যখন মা হয়ে যায় কেউ, তখন তার ভেতরের কোন সত্তাটা বেশি কাজ করে বলেন তো? বাচ্চা কাচ্চার আনন্দ। তো আমার না, সত্যি কথা বলতে আমিও খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে থাকি। আমার আশেপাশে পাহাড় আর খুব মেঠো পথ, কিংবা গাড়ি ঘোড়ার কোনো পরিমাণে কেওয়াজ নেই। তো এত সুন্দর একটা জায়গা থাকা সত্ত্বেও আমার বাচ্চা কিন্তু একটু ঈদের ছুটিতে এদিক সেদিক বেড়াতে যেতে চায়, কারণ হচ্ছে ও এখন বড় হচ্ছে। আগে হচ্ছে আমাদের দেশের বাড়িতে যাওয়া হয়নি ঈদে, তো এই ক্ষেত্রে ও একটু চায় যে বেরিয়ে বেড়াবে। এদিক থেকে আমার মা আবার অসুস্থ, তাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে এত দূরে আমরা জার্নি করতে এসেছি। আম্মুকে টোটালি টানার হাতটা করিনি, আম্মু আছে বাসায়। আমরা একারাই আসলাম, এসে চিন্তা করলাম একটু দেখা করে যাই, একটু ঘুরে যাই, কারণ বাচ্চাটার আনন্দটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় আসলে একটা টাইমে। একটা বয়সে গিয়ে বাচ্চাদের আনন্দটা অনেক কিছু ডিপেন্ড করে। তো একটা পর্যায়ে রূপকথার বাবা কতগুলো বেলি ফুল নিয়ে এসেছিল, এত স্মেল দিচ্ছিল বেলি ফুলগুলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে বেলি ফুল কুড়িয়ে একটা টাইম আমরা মালা গাঁথতাম, সেই মালা আবার খোপায় গুছতাম। এত সুন্দর ঘ্রাণ, যে কোনো সাদা ফুলের ঘ্রাণ আমাকে আসলে মুগ্ধ করে তোলে। আর সেই সাদা ফুলগুলো সবসময় তাজিয়ানের বাবা আমাকে দেওয়ার চেষ্টা করে, যখনই যেখানে দেখা যায় হাতে করে কুড়িয়ে নিয়ে আসে, এনে আমাকে দেয়। এই জিনিসটা অনেক ভালো লাগে। দিন শেষে আসলে আমরা মানুষ, এবং আনন্দ ফুর্তি কিংবা যাই হোক না কেন, এক জায়গায় দাওয়াত খেতে গেলে বাচ্চা কাচ্চার যে আনন্দটা হয় সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমার বাচ্চাটা অনেক হ্যাপি ছিল ওই দিন বেড়াতে পেরে, তো এটাই আমাদের প্রশান্তি। ঈদের খুশি সবার আনন্দে কাটুক, সবার ঈদ আনন্দই অনেক সুন্দর মুহূর্তে কেটে যাক, সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের ছুটিতে কে কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।